আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে ১৯৭৭ সালেই কেন নাসা ভয়েজার মিশন নিয়েছিল? আজ থেকে প্রায় ৫০ বছর আগে ১৯৭৭ সালে নাসা মহাকাশে পাঠায় ভয়েজার ১ ও ভয়েজার ২ নামে ২টি মহাকাশযান। এই ২টি মহাকাশযানকে এমন জায়গায় পাঠানো হয়েছে যেখানে আগে কোনো মানবসৃষ্ট মহাকাশযান পৌঁছায়নি। কিন্তু প্রশ্ন হলো, কেন ১৯৭৭ সালেই পাঠানো হলো? এত দূরের গ্রহ দেখার দরকারই বা কেন হলো? চলুন আজকে এই রহস্যটা খুঁজে বের করি। ভয়েজার মিশনের সবচেয়ে বড় কারণ ছিল একটা বিরল সুযোগ। গ্রহগুলো এমন একটা লাইনে এসে দাঁড়ায় যেটা প্রতি ১৭৬ বছরে একবার ঘটে। ১৯৭০-এর দশকে বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন এমনভাবে এক লাইনে ছিল যাতে একটা মহাকাশযান গ্র্যাভিটি অ্যাসিড ব্যবহার করে এক গ্রহ থেকে আরেক গ্রহের গতি বাড়িয়ে যেতে পারবে। উদাহরণ হিসেবে বলা যাক, আপনি যদি একটা ট্রেনের ছাদের উপরে ওঠেন, আপনি এক স্টেশন থেকে অন্য স্টেশনে সহজেই যেতে পারবেন। ঠিক তেমন ভয়েজার এক গ্রহের মহাকর্ষীয় গতি পেয়ে আরেকটি গ্রহের দিকে ছুটে যেতে পারবে। ১৯৭০ সালে এই সুযোগটা যদি মিস করা হতো, তাহলে পরের বারে এমন অবস্থায় গ্রহগুলোকে আসতে হলে ২১৫০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। তাই ওই সময় এটা ছিল বিজ্ঞানীদের জন্য একটা অনেক বড় সুযোগ। ভয়েজার মিশনের প্রথম লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনির কাছাকাছি যাওয়া, তাদের চাঁদ, বায়ুমণ্ডল, চুম্বক ক্ষেত্রের ইত্যাদি বিশ্লেষণ করা, ছবি তোলা ও তথ্য পাঠানো। পরে দেখা গেল ভয়েজার ২ এর গতি এত ভালো যে ইউরেনাস আর নেপচুনেও পাঠানো যাবে। তখন সেটাকেও এক্সটেন্ডেড মিশনে রাখা হয়। এইভাবে ভয়েজার মিশন ৪টা গ্রহ ঘুরে ইতিহাস গড়ে। ভয়েজার মিশনের ফলে পৃথিবীর মানুষ প্রথমবার দেখে বৃহস্পতির মেঘের ঘূর্ণি, শনির বলয়ের কাছ থেকে ইউরেনাসের আড়াআড়ি ঘোরা, নেপচুনের গভীর নীল রং। বড় কথা হচ্ছে ভয়েজার এখনও সিগন্যাল পাঠাচ্ছে। ভয়েজার ১ এখন পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা মানবসৃষ্ট বস্তু। ভয়েজার মিশন একটি স্পেস মিশন না, এটা ছিল মানবজাতির একটা দারুণ সাহসী পদক্ষেপ। এই মিশনে আমরা দেখিয়েছি আমরা কত দূর চিন্তা করতে পারি, কত বড় দূরত্বে প্রযুক্তি পাঠানো সম্ভব, মহাবিশ্ব কত রহস্যময়।